সামনে 28শে জানুয়ারি তোমাদের কলকাতা পুলিশ এসআই এর প্রিলিমিনারি এক্সাম তোমাদের হবে। আশা করছি তোমরা সকলেই যেটা আছে জেনে নিয়েছো যে তোমাদের 28 তারিখে তোমাদের প্রিলিমিনারি এক্সামটা আছে। অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। 18 তারিখ থেকে যেটা আছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলোকে ডাউনলোড করতে পারবে। তো এখন তোমাদের কাছে হাতে মোটামুটি 17 দিন মতো সময় আছে। এই 17 দিনের মধ্যে তোমাদের যে জিকের পার্ট, যে তোমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে, তোমাদের টোটাল যে এক্সামটা হবে সেই এক্সাম কিন্তু টোটাল 200 নম্বরের উপরে হবে। আশা করছি তোমরা সকলেই জানো। এই 200 নম্বরের মধ্যে যেটা আছে জিকে থাকবে তোমাদের 50টা কোশ্চিন থাকবে। টোটাল 100 মার্ক এখানে কিন্তু ক্যারি করবে। এবং এখানে তোমাদের ম্যাথে 25টা কোশ্চিন 50 নম্বর থাকবে। এবং রিজনিংয়ে তোমাদের 25টা কোশ্চিন 50 নম্বর থাকবে। এই যেটা আছে টোটাল তোমাদের 200 নম্বর। এবং পরীক্ষাটা যেটা হবে তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে। তো এখানে যেটা আছে তোমাদের আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি যেটা আছে তোমরা জিকের মধ্যে কী করে যেটা আছে ভালো একটি স্কোর দাঁড় করাতে পারবে, বা জিকের কোন টপিকগুলো, কারণ জিকে তোমরা জানোই যে একটা অনেক কিন্তু হিউজ একটা পার্ট, হিউজ একটা সমুদ্রের মতো সিলেবাস বলতে পারো। কিন্তু এখান থেকেও কিছু সিলেক্টেড টাইপ অফ যেটা আছে টপিক রয়েছে, যেই টপিকগুলো থেকে বেশি পরিমাণে তোমাদের বারবার কিন্তু চাকরি পরীক্ষাগুলোতে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো সেগুলো এই ভিডিওতে আমি ডিসকাস করব। এছাড়া তোমাদের ম্যাথ এবং রিজনিং তোমরা জানো যে নর্মাল যে বেসিক বা যে তোমাদের কনসেপ্ট, সেই কনসেপ্টের উপরেই তোমাদের কোশ্চেন থাকবে। এখানে তোমাদের হতে পারে নাম্বার, ভেরিয়েবল, এগুলোকে যদি জাস্ট একটু চেঞ্জেস করতে পারে, একটু হেরফের থাকতে পারে। সেই জন্য যেটা আছে রেগুলার কিন্তু প্র্যাকটিস প্রয়োজন। রেগুলার তোমরা মেনটেন করে যেটা আছে এই শেষ মুহূর্তে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমরা ম্যাথ এবং রিজনিংও যেটা আছে ভালো স্কোর দাঁড় করাতে পারবে। তোমাদের রেগুলার তোমাদের কাল থেকে ক্লাস চলবে, তো রেগুলার অবশ্যই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। তো চলো দেখে নেওয়া যাক যে জিকের যে টপিকগুলো, সেগুলো কোন কোন টপিকগুলো তোমাদের এই লাস্ট মুহূর্তে বেশি পরিমাণে জোর দিয়ে যেটা আছে প্র্যাকটিস করা দরকার। প্রথমে আমরা স্ট্যাটিক জিকেকে দেখে নেবো। এখানে স্ট্যাটিক জিকেটাই সব থেকে ইম্পর্টেন্ট, এবং এটা যেটা আছে বোঝা যায় না যে কী পড়বো বা কোনটাকে যেটা আছে বাদ দেবো। তো এখানে দেখো এই লাস্ট মুহূর্তে যেটা আছে এগুলো শুধু এই না যে এখন থেকে তোমাদেরকে রেডি করতে লাগবে, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, জাস্ট লাস্ট মুহূর্তে এগুলোকে ভালোভাবে চোখ বুলিয়ে যাবে, কারণ এই সমস্ত টপিকগুলো থেকে বেশি পরিমাণে কিন্তু কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হয়। তো এই প্রত্যেকটা টপিকের উপরে এই যেগুলো টপিকগুলো এখানে ডিসকাস করবো, এই সমস্ত টপিকের উপরে কিন্তু ক্লাস দেওয়া আছে। তোমরা প্লেলিস্ট ভিজিট করে দেখবে সমস্ত টপিকের উপর অলরেডি ভিডিও প্রোভাইড করা আছে। সেখান থেকে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে নেবে। তোমাদের এই লাস্ট মুহূর্ত কিছু যেটা আছে ক্লাস আমি অবশ্যই দিয়ে দেবো। তো স্ট্যাটিক যুগের বিভিন্ন যে পুরস্কার আছে, অর্জুন পুরস্কার হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে ভারতরত্ন, এই পুরস্কারগুলো কবে শুরু হয়েছিল, এর উপরে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ছদ্মনাম, কার ছদ্মনাম কী, এই ছদ্মনামের উপরে কোশ্চেন জিজ্ঞেস হয়। লোকনৃত্য, ছদ্মনামটা মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মার্ক করে রাখবে। ভানু সিং কার ছদ্মনাম, অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে। লোকনৃত্যটাও স্টার মার্ক করে রাখবে। ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য। তারপরে কিছু উৎসব এবং মেলা, এবং এই দুটো স্টার মার্ক করে রাখবে। এই দুটোকে কিন্তু ভালোভাবে অবশ্যই রেডি করবে। এরপরে রাজধানী এবং মুদ্রা, এই রাজধানী এবং মুদ্রাটা মেনলি যেটা আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ইভেন্টের উপরেই জিজ্ঞেস করা হয়। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেটা আছে কোনো একটা ইম্পর্টেন্ট কান্ট্রি আছে, কোনো একটা ইভেন্ট হয়েছে, সেই ইভেন্টের উপরে যেটা আছে তোমাদের সেখানে কোশ্চেন জিজ্ঞাতে পারে যে এই যেটা আছে তোমাদের দেশের যেটা আছে রাজধানীর নাম কি, বা এই দেশের যেটা আছে মুদ্রার নাম কি। হয়তো ইসরায়েল জিজ্ঞেস করে নিল যে ইসরায়েল যেটা যুদ্ধ চলছে সেই জন্য, কিংবা ইউক্রেন জিজ্ঞেস করে নিল, কিংবা রাশিয়াকে জিজ্ঞেস করে নিল। তো এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কারেন্ট যেটা আছে ইভেন্টের মধ্যে রয়েছে, সেই দেশগুলোর যেটা আছে রাজধানী এবং মুদ্রা একদম গাদা অনেক যেটা আছে পড়ার কোনো প্রয়োজন নেই। এবার কোন খেলায় কতজন আছে এটা, এবং এখানকার মধ্যে খেলাধুলার শব্দ এবং ট্রফি ট্রিপল স্টার মার্ক করে রাখবে। প্রায় প্রতি বছরই ডাব্লিউবিপির এক্সামে খেলাধুলার শব্দ এবং ট্রফি থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তো এই টপিকটাও মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের প্রথম পুরুষ এবং প্রথম মহিলা, এগুলো ইম্পর্টেন্ট, এটাও ট্রিপল স্টার মার্ক করে রাখবে। এর সঙ্গে সঙ্গে কিছু বিখ্যাত কিতাব এবং আত্মজীবনী, আত্মজীবনীর মধ্যে যেমন আই ডু হোয়াট আই ডু কার লেখা, এক্সাম ওরিয়ার কার লেখা, এই যে সমস্ত কিছু ফেমাস কিতাব আছে এগুলো। আত্মজীবনীদের মধ্যে যেটা আছে যেটা সানি ডে কার আত্মজীবনী, ক্রিকেটারগুলোর যেগুলো আত্মজীবনীগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো থেকে বেশি জিজ্ঞেস করা হয়। এছাড়াও বিখ্যাত ব্যক্তি যারা আছে তাদের আত্মজীবনী থেকে জিজ্ঞেস করা হয়। এরপর আছে বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর, যেমন তোমাদের WHO এর সদর দপ্তর কোথায়, তারপরে আমাদের আর যেই সমস্ত এগুলো আছে এগুলোর যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তরগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি, এরপরে হিস্ট্রির কিছু টপিক দিয়ে দিই।
হিস্ট্রির এই টপিকগুলো দেখো, হিস্ট্রির সুন্দর করে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে সমস্ত টপিকের উপরে ভিডিও। গৌতম বুদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট, রাজার সভাকবি, এটা ট্রিপল স্টার, বিভিন্ন রাজার সভাকবি, যেটা আছে কার সভাকবি, এইগুলো সভাকবির উপরে। তো এরপর আছে রাজবংশের প্রতিষ্ঠাতা, তো যেটা আছে কোন রাজবংশে কে প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠার উপরে জিজ্ঞেস করা হয়। শিমুক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেকবার জিজ্ঞেস হয়েছে। তো কোন রাজার রাজধানী কোথায়, এটি ইম্পর্টেন্ট। আর রাজাদের উপাধি খুবই গুরুত্বপূর্ণ, শ্রেণিক কার উপাধি, কুনিক কার উপাধি, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কিছু ঐতিহাসিক কিতাব, যেটা আছে তোমাদের আমাদের ইন্ডিকা গ্রন্থ, তারপরে আমাদের যেটা আছে আমাদের কিতাবুল রাহেলা, এই সমস্তগুলো যেটা আছে তোমাদের আর্যভট্ট, অস্ত্রশাস্ত্র, এই যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এর কার সময়কালে কে এসেছিল, হিউয়েন সাং কার সময়কালে এসেছিলেন, এই সময়কালে কে এসেছিল ইম্পর্টেন্ট। যুদ্ধ এবং সাল, এখান থেকে কিন্তু কোশ্চিন আসবেই। যেটা আছে ধরুন যে কোনো একটা যুদ্ধ বলে দিল, হয়তো পানিপথের প্রথম যুদ্ধটা বলে দিল যেটি কত সালে হয়েছিল, বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল, বা কার কার মধ্যে হয়েছিল, এই যুদ্ধ এবং সাল থেকে কিন্তু কোশ্চিন আসবে। এবং এখান থেকে আমাদের রাজনৈতিক সংগঠন, এখান থেকেও কিন্তু 100% অবশ্যই কোশ্চিন আসবেই আসবে। যেটা আছে তোমাদের কি ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিল, কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল, কবে প্রতিষ্ঠা হয়েছিল, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে সংবাদপত্র, গভর্নর ভাইজার মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেও দেখবে যে কোশ্চিন আসবেই তোমাদের। গভর্নর ভাইজারের উপরে কিন্তু কোশ্চিন খুবই জিজ্ঞেস করা হয়। তারপরে তোমাদের জাতীয় কংগ্রেসটা ইম্পর্টেন্ট, জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছে সেই অধিবেশনের উপর থেকে কিছু না কিছু কোশ্চিন জিজ্ঞেস করে নেয়। এরপরে চলে আসি পলিটির মধ্যে। দেখো পলিটির মধ্যে গণপরিষদ মানে সংবিধানের যেটা প্রক্ষেপের যেটা আছে আমাদের, মানে সংবিধান যে টাইমে হয়, যে সংবিধানের প্রথম মিটিং, প্রথমে যেটা আছে কে হয়েছিল, সভাপতি হয়েছিল, কে স্থায়ী হিসাবে হয়েছিল, কে অস্থায়ী হিসাবে হয়েছিল, কবে যেটা আছে কার্যকর হয়েছিল সংবিধান, কবে লাগু করা হয়েছিল, এগুলো এই কোশ্চেনগুলো কিন্তু যেটা আছে গণপরিষদের উপর খুবই কিন্তু জিজ্ঞেস করা হয়। এরপরে তোমাদের সংবিধানের উৎস, যেন যে সংবিধানে বিভিন্ন জিনিস বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, তো কোন দেশ থেকে কোনটা নেওয়া হয়েছে এগুলো ইম্পর্টেন্ট। প্রস্তাবনার উপরে কিন্তু কোশ্চিন জিজ্ঞেস করা হয়। প্রস্তাবনার উপরে একটা অ্যামেন্ডমেন্ট রয়েছে 1976-এ যে হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 42nd অ্যামেন্ডমেন্ট এবং 44th অ্যামেন্ডমেন্ট 1978-এর, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো থেকে কিন্তু কোশ্চিন খুবই জিজ্ঞেস করা হয়। এছাড়া তোমাদের আছে মৌলিক অধিকার আছে, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার রিলেটেড যেই সমস্ত আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো থেকে কিছু কোশ্চেন। মৌলিক কর্তব্যর উপরে যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেল মানে যে ধারাগুলো আছে সেই ধারাগুলো রিলেটেড কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এরপরে তোমাদের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট কত নম্বর ধারায় আছে, রাষ্ট্রপতি যেটা আছে কতদিন পর্যন্ত থাকতে পারে, এগুলোর উপরে কোশ্চেন জিজ্ঞেস করা। এবং সংবিধানের সংশোধন, অ্যামেন্ডমেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অ্যামেন্ডমেন্টগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। এরপরে পঞ্চায়েতি রাজ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা, ধারাগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে যেটা 17 নম্বর ধারাটি খুবই জিজ্ঞেস হয় এক্সামে। তো এখান থেকে এগুলো হয়ে গেল। এরপর চলে আসি ভূগোলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সৌরজগৎ, এখান থেকে একটি কোশ্চেন আসে। জনগণনা থেকেও একটি কোশ্চেন আসে এবং বেশিরভাগ কোশ্চেন আসে তোমাদের নদ নদী রিলেটেড। এই যে নদীর যেটা আছে তীরবর্তী শহর, এর সঙ্গে সঙ্গে নদীর যেটা আছে উৎস, বা জিজ্ঞেস করে যে এই একটা যে কোনো একটা নদীর নাম বলে দিল, এই নদীটি যেটা আছে কার উপনদী, বা গঙ্গার ডান তীরের নদীগুলো কী, বাম তীরের নদীগুলো কী, বা যেটা আছে কোন নদীটি বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। নদীর উপরেই কিন্তু ভূগোলের সব থেকে বেশি পরিমাণে কোশ্চিন জিজ্ঞেস করা হয়। তো নদীকে যেটা আছে ভালোভাবে কিন্তু প্রিপেয়ার হবে, নদী রিলেটেড নানাভাবে কোশ্চিন জিজ্ঞেস হয়। নদীর তীরবর্তী শহর জিজ্ঞেস করা হয়, নদীর উপরে কোন ড্যাম আছে জিজ্ঞেস করে নেওয়া হয়, নদীর উপরে যেটা আছে কোন জলপ্রপাত আছে জিজ্ঞেস করা হয়, এর সঙ্গে সঙ্গে কোন হ্রদ আছে সেটিকে জিজ্ঞেস করা হয়। তো নদী রিলেটেড কোশ্চিনগুলোকে খুব ভালো করে কিন্তু অবশ্যই রেডি রাখবে। এবারে বিভিন্ন শহরের উপনাম, যেটা আছে সিলিকন ভ্যালি কাকে বলা হয়, গোলাপি শহর কাকে বলা হয়, এগুলো যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ কেন্দ্র, জাতীয় উদ্যান এবং যেটা আছে গবেষণা কেন্দ্র, বিভিন্ন আলু গবেষণা কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, এগুলো যেগুলো আছে এই টপিকগুলোর উপরে বেশি পরিমাণে ফোকাস রাখবে। এই টপিকগুলো থেকে যেটা আছে তোমাদের ম্যাক্সিমাম টাইপ অফ কোশ্চিন কিন্তু জিজ্ঞেস করা হয়। সায়েন্সকে এখানে আমি ইনক্লুড করিনি, ইচ্ছে করে যেটা আছে সায়েন্সকে ইনক্লুড করিনি, কারণ সায়েন্স থেকে কোনো বছর একবারে যেটা আছে জিজ্ঞেস করলে 7-8টা 10টা পর্যন্ত জিজ্ঞেস করবে, আর যদি জিজ্ঞেস না করা হয় তাহলে 2 থেকে 3টে যেটা আছে কোশ্চেন জিজ্ঞেস হবে। তো সেটি বড় অংশ। এবং সায়েন্সের
যেটা আছে আমাদের পাঠও অনেকগুলো আছে অনেক জায়গাতে। তো সায়েন্সের উপরও যদি দিতে বলো তাহলে যেটা আছে আমি কমেন্টে যেটা আছে তোমরা কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে যেটা আছে একটা কমেন্ট পিন করে দেবো, সেখানে তোমাদের টপিকগুলোকে সেখানে জানিয়ে দেবো যেই সমস্ত টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ম্যাথ এবং রিজনিংয়ের উপর আশা করছি এরকম তোমাদের সেপারেট ভিডিও প্রয়োজন নেই। ম্যাথের ক্ষেত্রে যেটা আছে তোমাদের অ্যারিথমেটিক পার্টের উপরে মানে পাটিগণিতিক পার্টের উপরেই যেটা আছে বেশিরভাগ কোশ্চেনই তোমাদের থাকবে, এবং রিজনিং যেগুলো আমি প্র্যাকটিস করাবো আশা করছি সেগুলোর মধ্যে থেকেই থাকবে, তার বাইরে থেকে যেটা আছে তোমাদের আসবে না। তো রেগুলার তোমরা মেনটেন করে যেটা আছে রিজনিং ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে, ম্যাথের ক্লাসটাও অ্যাটেন্ড করবে, জিকের ক্লাসও তোমাদের থাকবে। প্রতিটি ক্লাসকে এই লাস্ট মুহূর্তে একটু ভালোভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, দেখবে যে যে কনফিডেন্স লেভেল এখন যেটা আছে তোমরা অনেকেই বলছি যে প্রিপারেশন নেই কোনো কিছু, তো সেই কনফিডেন্স লেভেলটা যেটা আছে ভালো যেটা আছে হয়ে যাবে এক্সামের আগে আগে। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।